প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আন্দোলন দমাতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদিকে নিয়োগ বাতিলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। এরপরও আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, আপিলের রায় না আসা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। জাহিদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। হাইকোর্টের দেয়া রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের একটি অংশ সোমবার সকালে শাহবাগ অবরোধ করেন। একই জায়গায় অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিতরাও। আন্দোলনকারীদের দমাতে দুপুরে কঠোর অবস্থানে যায় পুলিশ। কয়েক দফা লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পুলিশি ধাওয়া উপেক্ষা করে শাহবাগ মোড় দখলে নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় আহত হন বেশ কয়েকজন। আমি কত কষ্ট করে লেখাপড়া করছি, কত কষ্ট করে লেখাপড়া করার পর আমার দাম কি দিল সরকার, আমাদের কিছু দেয়, রোহিঙ্গাদের বস্ত্র বাসস্থান দেয়, আমার সরকার আমাকে কি দিছে। আমাদের যোগদান দিন, আমরা বাড়ি ফিরে যাব। আমরা বিশৃঙ্খলা চাই না, আমাদের যোগদান দিন। আর যদি যোগদান না দেন তাহলে আমাদের মেরে ফেলুন। আমার এই রাষ্ট্রের কাছে প্রশ্ন, আমরা কেন সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আবার বঞ্চিত হয়েছি। পুলিশ জানায় গণতান্ত্রিক আন্দোলনে তাদের কোনো আপত্তি নেই, তবে জনদুর্ভোগ এড়াতে বল প্রয়োগে বাধ্য হয়েছেন তারা। এই যে হুট করে আজকে আবার আবার এখানে এসে এরা কিন্তু এর আগে ৩-৪ জায়গায় গেছে, আবার এখানে এসে গড়ে অবস্থা যেন ওদেরকে আমরা শান্ত রাখতে পারি। ওদেরকে বারবার বলছি তোমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকো, কেউ কিছু বলবে না, আমরা আজকে। এদিকে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। আপিলের রায় না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিয়োগ বঞ্চিতরা। প্রহসনের রায় বলবো, কেননা এই রায় তো এই সরকারই তো আমাদের স্বীকৃতি দিচ্ছে, এই সরকারের এগেইনস্টে কেন এই রায় হয়। তো এই প্রহসনের রায় অবিলম্বে প্রত্যাহার করে কালকের মধ্যে আমাদের যোগদানের নিশ্চয়তা করতে হবে। গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের মুক্তির জন্য ২৪ ঘন্টার আলটিমেটামও দেন তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।